আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব যে কোয়ারি। যে কোয়ারি কি? জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, নট ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি। লাইব্রেরি মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়েই বিভিন্ন ফাংশন রেডি করা আছে রেডিমেড, সেগুলো আমরা ইউজ করে শুধুমাত্র কাজ করব। তো চলুন শুরু করি। তো আমরা জেএস এর ভিতরেই আমাদেরকে যে কোয়ারিটা লেখা যায়, কোনো সমস্যা নাই। আমরা নতুন করে একটা ফোল্ডার নিয়ে নিতে পারি, সমস্যা নাই। যে কিউ কোয়ারি ফাইন, এখানে একটা ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল নিয়ে নিলাম। ইন্ডেক্স ডট সরি পিএইচপি না, এইচ ডট এইচটিএমএল। ওকে ওকে, শেষ। এখন আমরা এর ভিতরে কাজ করব। তো কাজ করার জন্য আমি এটাকে একটু ভিজুয়াল স্টুডিওতে ওপেন করি। ফাইন, ওপেন করলাম। ওপেন করার পরে প্রথমে একটা HTML5 এর একটা কোড রান করলাম। ফাইন, শেষ। তো এখন আমি এখানে বলবো কি, সে হলো যে আমার এখানে কি লাগবে, যে কোয়ারি, যে কিউর কোয়ারি, যে কোয়ারি। ওকে, MAMUR মামুর জোর আইটি। ফাইন। এখন এই যে কোয়ারিটা কিভাবে কাজ করবে? যে কোয়ারি মানে কি? জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টটা যেভাবে কাজ করে এইটাও সেইভাবে কাজ করতে হয়। এখন বিষয় হলো যে যে করে একটা ফ্রেমওয়ার্ক, যে করে একটা লাইব্রেরি, কি একটা লাইব্রেরি। তো লাইব্রেরি আমরা ইউজ করবো, যেমন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করেছিলাম ঠিক তেমনি এটাও আমাদের ইউজ করতে হবে। তো বুটস্ট্র্যাপের যেরকম আমরা ডাউনলোড কপি পেয়েছি এবং সিডিএন কপি পেয়েছি, এখানেও আমরা যে কোয়ারির সিডিএন কপি বা ডাউনলোড কপি আমাদের প্রথমে ডাউনলোড করে আমাদের মূল ফাইলের সাথে ইনক্লুড করে দিতে হবে। চলুন শুরু করি, দেওয়া যেতে পারে। তো এখানে পর্যন্ত ছিলাম মনে হয়। তো আমি এটাকে অলরেডি ওপেন করে নেই। এই যে ফাইন। তো প্রথমে একটা jQuery সিডিএন খুঁজি। jQuery কোয়ারি সিডিএন, jQuery সিডিএন। তো আমরা চলে যাব release.jquery.com-এ। তো এখান থেকে আমরা সিডিএনটি ডাউনলোড করে সিডিএনটি নিয়ে নিব প্রথম অবস্থায়। সিডিএন আমরা একটু খোঁজার চেষ্টা করি। তো কোড, এই যে অল ভার্সন এখানে পাওয়া যায়, সমস্ত ভার্সন এখানে আছে। তো এখানে আমার যে ভার্সনটি দরকার সেই ভার্সনটি আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তো এটা আনকম্প্রেসড ফাইন। এই যে সিডিএন, এই যে আমরা সিডিএনটা পেয়ে গেলাম। এই যে লিঙ্কটা, এখান থেকে আমরা লিঙ্কগুলো নিয়ে নিব, কপি করলাম। সো দেখি কি কি আছে না আছে। তো আমি এটা একটু বোঝানোর চেষ্টা করলাম, অথবা আমরা একটু দেখি যে সিডিএন যে কোয়ারি, যে কোয়ারি লিখে একটু সার্চ দেই। সার্চ দিলাম, ফাইন। যে কোয়ারির ডাব্লিউসি স্কুল চলে আসলো। ফাইন, টিউটোরিয়ালে গেলাম। ফাইন, এখান থেকে একটু ট্রাই স্কুলে গেলাম। ফাইন। এই যে মূলত দেখেন ajax.googleapi.com ajax library jQuery, এই সিডিএনটা আমরা মূলত ইউজ করব, ajax jQuery সিডিএন। তো এখানে যদি লিখতাম যে ajax jQuery সিডিএন, তাহলে আমাদের গুগলের অ্যাজাক্স যে সিডিএনটি ছিল তাহা চলে আসতো আমাদের সামনে, বা আসতে পারতো। এই যে, তো ফাইন, এখান থেকে আমরা যে ভার্সনটা দরকার সেরকম ভার্সনটা নিতে পারি। তো আপাতত আমি এই যে এখান থেকে এইটাকে কপি করলাম, টোটাল স্ক্রিপ্টটাকে কপি করি। কপি করলাম, কপি করে আমি আমার হেডার ফাইলে এখানে যুক্ত করে দিলাম। দ্যাটস ইট, শেষ। এখন কখন? এখন এখন আমার এই যে কোয়ারিটা মূলত কাজ করছে কি না, তো সেটা টেস্ট করতে চাই। তো টেস্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ SCRI, স্ক্রিপ্ট ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। এখন এই যে কোয়ারিটা কিভাবে কাজ করে? যে কোয়ারিটা সমস্ত ডকুমেন্ট যখন রেডি হয় তখন সে কাজ করে। তাহলে এটা শুরু করার জন্য কি লিখতে হবে? প্রথমে আমাদেরকে একটা $সাইন দিতে হবে। $সাইন দিয়ে ব্র্যাকেট দিয়ে এর ভিতরে লিখতে হবে ডকুমেন্টটা ডট কি ডট রেডি হবে। রেডি ফাংশনে কল করবে ডকুমেন্টটাকে। কি কোন ফাংশনে কল করবে? রেডি ফাংশনে কল করবে। ফাইন, এই যে আমরা রেডি রেখে নিলাম, শেষ। এখন যখন রেডি হবে তখন সে একটা ফাংশন আমাদের মাঝে রান করে দিবে। কি ফাংশন? আমি লিখলাম FUNCTION ফাংশন, ফাংশনের হেড অ্যান্ড ফাংশনের ব্র্যাকেট হলো যে ফাংশনের ব্লক। তো যখন রেডি হবে তখন একটা ফাংশন রান করবে, আমি বলে দিলাম। ওকে, এখন এই ফাংশনের ভিতরে বলে দেওয়া আসলে কি রান হবে, কি করবে। এলএটি অ্যালার্ট এটাকে রান করবে। আল্লাহ MOSN মহান। ফাইন, ওকে ফাইন, সেভ দিলাম। যখন টোটাল ডকুমেন্টটা রেডি হবে তখন এই ফাংশনটা রান করবে
এবং এই ফাংশনের ভিতরে একটা অ্যালার্ট থাকবে, অ্যালার্টটা দিবে আল্লাহ মহান। ফাইন, আমরা যদি এবার আমাদের যে টা আছে, ফাইলটা আছে, এখানে ক্লিক করি, এই দেখেন আল্লাহ মহান। এই আল্লাহ মহান টেক্সটটা আমরা কিভাবে রান করতে পেরেছি, আমরা jQueryর মাধ্যমে এটা রান করতে পারলাম। এটা হচ্ছে jQuery ইনস্টলেশন, ওকে, বা স্টার্ট, কিভাবে স্টার্ট করতে পারি। ফাইন, তো এখন কি আবারও যদি বলি, একদম ইজি একটা বিষয়। প্রথমে আমাদেরকে jQuery, যেমন আমাদের যে সিডিএনটি আছে, সিডিএনটি আমরা ডাউনলোড করে নিয়ে আসতে পারি। ওকে, jQuery মিন, এই ফাইল কিন্তু সব জায়গায় আমরা পেয়ে যাই। ওকে, আমরা গতকাল যে বুটস্ট্র্যাপ ডাউনলোড করেছিলাম, বুটস্ট্র্যাপের ভিতরেও থাকে। ফাইন, বুটস্ট্র্যাপ ফাইলের ভিতরেও থাকে। দেখেন আমি দেখাই দিই, যদি আমরা একটু ডাউনলোডে যাই, আমি এই যে এখানে নাই, তো বুটস্ট্র্যাপের ভিতরে ফাইলগুলো আপনারা পাবেন। তো jQuery আপনি ডাউনলোড করে নেবেন, আপাতত সিডিএন করেন, সিডিএন করে আমরা চেক করলাম। এখন কিভাবে করব, যদি আরেকটা বার একটু দেখানোর চেষ্টা করি। একদম প্রথমে চেক করতে হবে যে আমার এই সিডিএনটা পাইছে কি না। এটা চেক করার জন্য আমরা কি করব, কন্ট্রোল, প্রথমে রিলোড দিলাম, বাকিগুলো অফ করে দেই, কন্ট্রোল ইউ প্রেস করি, কি কন্ট্রোল ইউ, এই যে সিডিএনটা আসছে, ক্লিক করব, কি করব, ক্লিক করবো, দেখবো কিছু কোড ওপেন হয়ে যাবে, কিছু এই যে টোটাল লিঙ্ক ছিল, লিঙ্ক থেকে কোড হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। আমরা চাইলে যে এখান থেকে এখন সেভ অ্যাজ করতে পারি, এখান থেকে এখন সেভ অ্যাজ করে নিতে পারি, সেভ অ্যাজ। এ দেখেন jQuery মিন নামে সেভ অ্যাজ হয়ে যাচ্ছে। এটা আমরা এখন ডেস্কটপে রেখে দেবো, এই যে jQuery ফাইলের মধ্যে রেখে দিলাম, এই যে নিয়ে নিলাম। এখন আমরা কি করতে পারি, এই যে এইটা জিনিসটা এখন সিডিএন এর মাধ্যমে, এখন এটা এখন না দিয়ে এই অফ, এবার ডাইরেক্ট এখান থেকে এনে পাওয়া যাবে, এখন আর সিডিএন লাগবে না। ফাইন, এবার দেখি ঠিকঠাক মতন আসতেছে কিনা, এটা রিলোড দেই। ফাইন, বাকিগুলো অফ করে দিলাম, কন্ট্রোল ইউ প্রেস করি, এই যে কোডটা আসছে, এবার ক্লিক করি, হ্যাঁ আগের মতনই আমার সেই কোডগুলো ওপেন হচ্ছে, কোডগুলো মিনিফাই করা কোডগুলো ওপেন হচ্ছে। রাইট, এই হলো আমার ইনস্টলেশন। ফাইন, তো আমরা ডাউনলোড করে কীভাবে দিতে হয় সেটাও দেখলাম, এবং সিডিএন দিয়ে কীভাবে দিতে হয় সেটাও দেখলাম। এরপরে হচ্ছে শুরু করার জন্য স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ শুরু হবে, শেষ হবে। এরপরে শুরু করার জন্য প্রথমে আমরা কী দেবো, $সাইন, কী দেবো, $সাইন, এটা একটা ফাংশন, এর ভিতরে ডকুমেন্টটাকে পাস করে দিব, ডকুমেন্ট। এবার এই ডকুমেন্টের ভিতর থেকে রেডি নামে একটা ফাংশন আছে, কি আছে, রেডি, সেই রেডিকে কল করলাম, দ্যাটস ইট, শেষ। ওকে, এখন রেডি হওয়ার পরেই আমি আরেকটা ফাংশন রান করে দিব, তাহলে লিখলাম, এটাকে বলে অ্যানোনিমাস ফাংশন। ওকে, যে ফাংশনের আসলে নাম থাকে না সেটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। ওকে, FUNCTION ফাংশন, ফাংশনের হেড দিলাম এবং ফাংশনের ব্লক দিলাম, শেষ। এখন এই ফাংশনের ব্লক দিয়ে চেক করি যে ফাংশনটা কাজ করছে কি না। অ্যালার্ট, কে, আল্লাহ এম হয়েছে মহান। ফাইন, ওকে ফাইন। এবার যদি আমরা এটাকে সেভ দেই, অ্যান্ড এখানে যদি আসি, ইন্ডেক্স ফাইলে আসি, রিলোড দেই, আল্লাহ মহান, তাহলে আমরা কি পারলাম, jQuery ইনস্টলেশন দিতে পারলাম। কিন্তু এখন এগুলো কিভাবে কাজ করবে দেখেন, সেই জাভাস্ক্রিপ্টের মতন কিন্তু এগুলো কাজ করতে পারে, var let, ওকে, ইউজার নেম, দেখেন আদি জামান। ফাইন, এখন যখন এটা লোড হবে, রেডি হবে, তখন আমার নামটা শো করাবে, এখানে দেখেন সেভ, একটু বুঝাই, এবার দেখেন আদি জামান শো করছে। ওই জাভাস্ক্রিপ্টের কাজগুলোই করবে, কিন্তু jQueryর মতন করে করবে। তো এখন কেন ইউজ করব, একটু সামনে গেলে বুঝতে পারবেন। অনেক রেডিমেড কাজ এখানে থাকে যেগুলো আমাদের আর করতে হয় না, অনেক রেডিমেড কাজ এখানে সে আমাকে করে দিবে, আমরা সে কাজগুলো সহজেই করে নিব। যেমন বুটস্ট্র্যাপে যখন আমরা দেখেছি বা করেছি মনে হয়, যে একটা ক্লাসের সাকসেস ক্লাসের জন্য অনেক কোড লিখতে হয়, ক্লাসটা অ্যাড করলে হয়ে যায়, ঠিক এখানেও ঠিক এই রকমভাবে আমরা করব। ওকে, এখন আমরা একটু সামনে চলে যাই, যেমন আমরা একটা, এইখানেও কিছু সিলেক্টর আছে। তো সিলেক্টরগুলো কি, jQuery সিলেক্টর আছে। তো আমরা যদি এখানে যদি যাই, সিলেক্টরগুলো যদি একটু আলোচনা করতে চাই, সিলেক্টর সিনট্যাক্সও দেখলাম। এখন আমাদের জানতে হবে সিলেক্টরও জাভাস্ক্রিপ্টের মতনই সিলেক্টর, কমেন্টও কিন্তু জাভাস্ক্রিপ্টের মতন কমেন্ট। ফাইন, এখন সিলেক্টরগুলো কি কি, সিলেক্টর হচ্ছে আইডি, ক্লাস এবং অল HTML ট্যাগ, এগুলো হচ্ছে তার সিলেক্টর। সিলেক্টর মানে হচ্ছে সিলেক্ট করবে, ধরার জন্য। অলরেডি আমরা জাভাস্ক্রিপ্ট আলোচনা করেছি, আমি আবারও আলোচনা করলাম সিলেক্টর। অ্যান্ড এরপরে যে ইভেন্ট, কি ইভেন্ট, জাভাস্ক্রিপ্টে যেগুলো ইভেন্টগুলো করেছি, এখানেও সেই ইভেন্ট, সেই একই কাজ, একই কাজ। ফাইন, আমরা ইভেন্ট নিয়েও কথা বলবো।
তো সর্বপ্রথম একটা কথা বলার চেষ্টা করি যে এখানে একটা টেক্সটে ক্লিক করলে কি হবে, একটা শো হাইড হবে, একটা শো হাইড, একটা জিনিস শো করে দেবো, একটা জিনিস হাইড করে দেবো। মনে করেন যে সে আমি এই যে আমার এখানে একটা পি ট্যাগ নেই, সে আমি আমার বডিতে আসি, এইচ ওয়ান নিলাম, এম এ এইচ এ ডি এ হাদি ইজ এ ব্যাড বয়, ব্যাড বয়, ফাইন, ওকে ফাইন। এখানে একটা আইডি নিলাম, খেয়াল করেন আইডি হাদি, ফাইন, এইচ এ ডি আই হাদি, ফাইন, ওকে নিয়ে নিলাম। এখন আমরা যে কাজটি করব তা হলো যে এই আইডি থেকে আমরা এখন একটা কাজ নিব, এই আইডি থেকে এটাকে ধরবো। তাহলে ধরার সিস্টেম আমরা কী জানি, এখন আমাদের কিভাবে ধরতে হবে এখানে ধরার জন্য একদম সহজই সিস্টেম আছে। তাহলে যে আমরা প্রথমে একটা ডলার সাইন দিব, সরি ডলার সাইন দিব, এরপরে যদি আইডি হয় কি হয়, আইডি হয় তাহলে দেবো হ্যাশ, এরপরে সেই আইডিটার নাম, এই যে নাম, ফাইন ধরলাম। এরপরে এখানে ডট দিব। এখন যে ইভেন্টগুলো আছে সিএলআই ক্লিক হবে, এটা যখন ক্লিক হবে তখন একটা কাজ করবে, ওকে ক্লিক ফাংশনকে কল করব। এখন আবার কি করব, ক্লিক ফাংশনটাকে কল করব। তো এটা নিয়ে আমরা নেক্সট পার্টে এটা নিয়ে আলোচনা করব। তো আপনার কাজ হবে শুধুমাত্র ডকুমেন্টটাকে রেডি করে রাখা এবং নেক্সট পার্টে এখান থেকে আমরা শুরু করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।